वन्देऽहं श्रीगुरोऽसिजतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपां साग्रजातं सगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सगणललिता श्रीविशाखान्वितांश्च अमज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय गौराङ्गपृष्ठरूपिणे श्रीभक्तिविबुधाय वैवधानिति नामिने वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। वृन्दाय तुलसीदेव्यै प्रियाय केशवस्य च कृष्णभक्तिप्रदे देवी सत्यवते नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे। सर्वग्रस्मादि गुरुदेव श्रीमद् भक्ति विबुध बधान गोस्वामी महाराज पादपद्मे दंडवत प्रणाम निवेदन करी कृपा করুন হৃদয় মন্দিরে অবস্থিত হইয়া হরি কথা শ্রবণ করান। তৎপশ্চাৎ পরম গুরুদেব এবং গুরু পরম্পরার প্রতি সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। তৎপশ্চাৎ সভায় উপস্থিত সমস্ত বৈষ্ণববৃন্দ বৈষ্ণবীবৃন্দ মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সমস্ত ভক্তবৃন্দের চরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণাম নিবেদন করি কৃপা করুন যাতে আজ আমি হরি কথা শ্রবণ করতে পারি। আজ আমরা শ্রীমদ্ ভগবদ গীতার নবম অধ্যায়ের ২৭তম শ্লোক শ্রবণ করব। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি উপদেশ প্রদান করেছেন সেটি সম্পর্কে আজ আমরা শ্রবণ করব। তো শ্লোকটি আমরা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, যৎ করসি যদাত্মসি যজ্জুহসি দদাসি যৎ যৎ তপস্যি কন্তেয় তৎকুরুষ্ব মদার্পণম। অর্থাৎ কি বলছেন, তাহলে আমরা এই যে শ্লোকটি শ্রবণ করলাম এর প্রতিটি শব্দের অর্থ আমরা জানবো। যৎ মানে যা, করসি তুমি করো, যৎ যা অস্নাসি তুমি খাও, যৎ যা জুহসি মানে হোম করো, দদাসি দান করো, যৎ যা তপস্যি তপস্যসি তপস্যা করো, কন্তেয় হে কন্তেয় তৎ তা কুরুম করো মত আমাকে অর্পণম সমর্পণ। অর্থাৎ এটি কি, তাহলে এটা ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন, হে কন্তেয় তুমি যা কিছু অনুষ্ঠান করো, যা কিছু আহার করো, যা হোম করো, যা দান করো এবং যে তপস্যা করো সেই সমস্তই আমাকে অর্পণ করো। তো ভগবান শ্রীকৃষ্ণ কন্তে অর্থাৎ অর্জুনকে কি বলছেন, তুমি যা অনুষ্ঠান করো অর্থাৎ অর্জুন যা কিছু কর্ম করবে, যা কিছু আহার করবে, যা কিছু খাবে এবং যা হোম করবে, বিভিন্ন রকমের হোম ক্রিয়া এবং দান করা বা তপস্যা করা, এগুলি সব কিসের জন্য, সবই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য করতে বলছে এবং সমস্ত কিছুই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে সমর্পণের কথা বলছেন। তো প্রতিটি মানুষেরই প্রধান কর্তব্য হচ্ছে জীবনকে এমন ভাবে গড়ে তোলা যাতে কোনো অবস্থায় শ্রীকৃষ্ণকে যাতে না ভুলে। অর্থাৎ আমাদের প্রতিটি দিনের প্রতিটি অংশ এমন ভাবে সাজাতে হবে যেমন সর্বদাই আমরা ভগবান শ্রীকৃষ্ণকে যাতে না ভুলে যাই, সর্বদা স্মরণ করতে পারি, এইরকম ভাবে আমাদের প্রতিদিনকে সাজাতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটি মানুষের কর্তব্য। দেহ আত্মাকে অর্থাৎ শরীরে যে আত্মা কোথায় অবস্থিত, আমাদের দেহে বা হৃদয়ে অবস্থিত রয়েছে, এই দেহ আত্মাকে একই সঙ্গে যথাযথভাবে সংরক্ষণ করার জন্য অর্থাৎ দেহকে সুস্থ রাখার জন্য এবং আত্মাকেও যাতে সুস্থ রাখতে হয় তার জন্য কি প্রতিটি মানুষকেই বিভিন্ন রকমের কর্ম করতে হয়। অর্থাৎ দেহ সুস্থ থাকে বিভিন্ন রকমের আহার, ভালো আহার করার মাধ্যমে, এবং আত্মা হচ্ছে কি যদি আমরা আধ্যাত্মিক কর্ম করি তাহলে আত্মা সুস্থ থাকে। তাহলে কি এই দেহ আত্মাকে
যথাযথভাবে সংরক্ষণ বা সুষ্ঠুভাবে রাখার জন্য সকল মানুষকে বিভিন্ন রকম কর্ম করতে হয়। তাই কৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন। কৃষ্ণ কি বলছেন অর্জুনকে? বলছেন যে সমস্ত কর্ম যেন তার জন্যই করা হয়, অর্থাৎ অর্জুন যা কিছু কর্ম করবে সেই কর্ম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্য করবে, আর অন্য কোনো কিছুই নয়। তো যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্যই যদি কর্ম করে, তাহলে তার যে কর্ম করা সেটি সার্থক হবে। কর্মের ফল থাকে, কর্মের ফল ভালোই হোক না অথবা খারাপ, তার জন্য কোনো কিছু এসে যাবে না, কারণ সেটি ভগবান শ্রীকৃষ্ণের জন্য কর্ম করছে। তাই শ্রীকৃষ্ণ এখানে আদেশ দিয়েছেন সমস্ত কিছু তার জন্য করা হয়। জীবন ধারণের জন্য সকলকে কিছু না কিছু আহার করতে হয়। এই যে আহার না করলে কোনো জীবই বেঁচে থাকতে পারবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছে অতএব সমস্ত খাদ্যদ্রব্য শ্রীকৃষ্ণকে নিবেদন করতে হবে। অর্থাৎ পূর্ববর্তী শ্লোকে আমরা জানতে পেরেছি যে ভগবান শ্রীকৃষ্ণকে কোন কোন খাদ্য বস্তু আমরা নিবেদন করতে পারি। সেই সমস্ত খাদ্যবস্তু আমরা যদি ভগবানকে নিবেদন করি এবং সেটি আমরা আহার করি প্রসাদ রূপে, তাহলে আমাদের জীবন সার্থক হবে। এবং কি ভগবানকে নিবেদন করার পর সেই নিবেদিত বস্তু প্রসাদে পরিণত হবে। আর এই প্রসাদ গ্রহণ করা হচ্ছে সমস্ত মানুষেরই কর্তব্য। প্রত্যেক সভ্য মানুষই কিছু ধর্মীয় আচার অনুষ্ঠান করতে হয়। যেহেতু সভ্য মানুষ হচ্ছে কি বিভিন্ন রীতিনীতি আচার অনুষ্ঠান এই সমস্ত কিছু সভ্য মানুষেরা অবশ্যই করে থাকে। আর কি বলছেন ভগবান এখানে? অতএব শ্রীকৃষ্ণ আদেশ দিয়েছেন সেই সব কিছু আমার জন্য করা, অর্থাৎ যা কিছু কর্ম আমরা করব সেটির প্রধান উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধন করা, যাতে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্টি লাভ করে সেই রকম কর্ম, সেই রকম ধর্মানুষ্ঠান আমাদের করতে হবে। অতএব একে বলা হয় অর্চন। অর্থাৎ এইরকম প্রকার যদি আমরা ধর্মানুষ্ঠান করে থাকি সেই সমস্ত কর্মকে কি বলা হচ্ছে? এখানে অর্চন বলা হচ্ছে। সকলে কিছু না কিছু দান করার প্রবৃত্তি আছে, অর্থাৎ সকলেই চায় অন্য কোনো ব্যক্তিকে কিছু না কিছু দান করে তাকে সাহায্য করা। এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যা কিছু দান করবে সেটা তার জন্যই যেন করা হয়, তাহলে সেই দানটা পূর্ণতা লাভ করবে। যেমন এখানে কি বলা হচ্ছে? দান করা প্রবৃত্তি হচ্ছে আমাকে দান করো, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছে তাকে যেন দান করা হয় সমস্ত কিছুই। এর তাৎপর্য হচ্ছে সমস্ত সঞ্চিত ধন কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রসারের জন্য উৎসর্গ করা উচিত। অর্থাৎ এই যে সারা বিশ্বব্যাপী যাতে ভগবান শ্রীকৃষ্ণের নাম মহিমা গুণ কীর্তন যাতে প্রচার হয় সেই কার্যে দান করা আমাদের উচিত। অন্যথায় যদি আমরা নিজেদের মন মতো যদি আমরা দান করে থাকি যাকে তাকে, তাহলে আমাদের দানটি সঠিক হবে না। আমাদেরকে সঠিক জায়গায় আমাদের দান করতে হবে, সঠিক পাত্রে আমাদের দান করতে হবে, তবে দান করা আমাদের সার্থক লাভ হবে। আজকাল ধ্যান যোগ পদ্ধতির প্রতি মানুষের অভিরুচি উত্তরোত্তর বেড়ে চলেছে, অর্থাৎ বিভিন্ন মেডিটেশন বা ধ্যান করার প্রতি মানুষ এই দিকে অগ্রসর হচ্ছে। তো এখানে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? এখানে বলছেন যে ধ্যান করবে সে ধ্যানেতে যেন ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা হয়, তাহলে এরকম আমাদের ধ্যান করা উচিত। কিন্তু এই যুগের পক্ষে এই যে ধ্যান করা হচ্ছে কি আমাদের এই যুগ রয়েছে, এই যুগে হচ্ছে কলিযুগ। এই কলিযুগে হচ্ছে আমাদের স্বভাব অত্যন্ত চঞ্চল প্রকৃতির, আর এই চঞ্চল প্রকৃতির কারণে আমরা কোনো নির্দিষ্ট বস্তুর ওপর প্রকৃতভাবে বেশিক্ষণ মনোযোগ দিতে পারি না। তাই কি বলা আছে? এই যুগের পক্ষে তা বাস্তবসম্মত নয়, অর্থাৎ এই যে ধ্যান যোগ করা এটি হচ্ছে এই যুগের পক্ষে নয়। কিন্তু যে মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে, এই যুগে ধ্যান যোগ হচ্ছে কি এই যুগের নয়, তাহলে এই যুগের জন্য কি? এই যুগের জন্য হচ্ছে কি মানুষ জপমালায় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে। এটি হচ্ছে এই যুগের ধ্যান যোগ পন্থা। এই সবসময় যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা হয়, যদি 24 ঘন্টায়
যদি জপ করা হয়, জপমালা জপ করা হলো, জপ করার পর কি হবে, আমরা সর্বদাই ভগবান শ্রীকৃষ্ণতে আমরা মনোনিবেশ করতে পারবো। তার ফলে কি হয়, 24 ঘন্টা শ্রীকৃষ্ণের ধ্যানে নিমগ্ন থাকার অভ্যাস হবে। অর্থাৎ ধীরে ধীরে আমাদের এই যে 24 ঘন্টা শয়নে, এমনকি আমরা যখন শুয়েও থাকবো তখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের সম্পর্কিতই আমরা দেখতে থাকবো। তাহলে কি হবে, তাহলে 24 ঘন্টায় ভগবান শ্রীকৃষ্ণের ধ্যানে আমরা মগ্ন থাকতে পারবো। আর এই রকম ভাবে যদি আমরা ধ্যান করতে থাকি তাহলে আমরা নিশ্চিত রূপে পরম যোগী, ধ্যান যোগ যে আছে সেটি আমাদের পূর্ণতা লাভ করবে। তো এই কথা ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়, অর্থাৎ কিভাবে ভগবান শ্রীকৃষ্ণতে ধ্যান করতে হয় সেটি আমরা 6ষ্ঠ অধ্যায় যখন শ্রবণ করছিলাম তখন আমরা জেনেছি। তো এখানে শ্রীমদ্ ভগবত গীতার বিশ্রাম। তো এরপর আমরা শ্রীমদ্ ভগবত গীতার যে মাহাত্ম্য সেটি শ্রবণ করব। আজ আমরা শ্রীমদ্ ভগবত গীতার 8ম এবং 9মতম মাহাত্ম্য শ্রবণ করব। গীতা জ্ঞানং শ্রুতং নৈব সদৈবাভ্যাসা জগতঃ মক্ষামিচ্ছতি মূঢ়াত্মা যাতি বালকঃ শতम्। ये शृण्वन्ति पठन्ति एव गीताशास्त्रम् अहर्निशम् न ते वै मनुषा ज्ञेया देवरूपा न সংশয়ः। গীতা জ্ঞান শ্রবণ না করে যে মূঢ়াত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করতে চায় তাকে বালকেরাও উপহাস করে। অর্থাৎ গীতার যে জ্ঞান, সেই জ্ঞানই একমাত্র আমাদের মোক্ষ লাভ করতে সামর্থ্য হবে। এই গীতার জ্ঞান যদি বাদ দিয়ে কেউ যদি মোক্ষ লাভের প্রচেষ্টা করে সেটি হচ্ছে বালকদের কাছেও উপহাসের পাত্র হয়ে উঠবে সে ব্যক্তি। যারা অহর্নিশ গীতা শাস্ত্র শ্রবণ ও পাঠ করেন, অর্থাৎ যারা সর্বদাই এই শ্রীমদ্ ভগবত গীতা শ্রবণ করেন বা পাঠ করেন, তারা কখনোই সাধারণ মানুষ নন, তারা নিশ্চিত দেবতুল্য, এতে কোনো সংশয় নয়। অর্থাৎ গীতার জ্ঞান এতই পবিত্র যে কেউ যদি এটি পাঠও করে থাকে বা শ্রবণও করে থাকে তারা দেবতুল্য হয়ে ওঠে, সাধারণ মানুষ থেকে দেবতুল্যে পরিণত হয়, এতে কোনো সংশয় নাই। এটি গীতা মাহাত্ম্যে বলছেন। তো এখানেই আজকের যে পাঠ এটি বিশ্রাম। এবারে একটি কীর্তনের মাধ্যমে আজকের যে পাঠ সেটি সম্পূর্ণ বিশ্রাম প্রদান করা হইবে। হরি হরায় নমঃ, কৃষ্ণ যাদবায় নমঃ, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত গীতাম, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন দত্ত রঘুনাথ, শ্রী জীব গোপাল দাস রঘুনাথ, এই সাই চরণ বন্দন, যাহা হইতে বিষ্ণু নাথ বিষ্ণ পুরাণ, এই গোসাই জানুই তার দাস, সবার পদরে নমার পঞ্চগ্রাস, তাদের চরণ তেরে ভক্ত সন্ন্যাস, জনমী জনমী জৈল বিন্যাস, এই গোসাই যাবে যাবে কৈলাবাস, রাধা কৃষ্ণ লীলা করিলা প্রকাশ, আনন্দে মনোহরি ভজ বৃন্দাবন, শ্রী গুরু বৈষ্ণব পদে মা যায় রামন, শ্রী গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়ার,
नाम संकीर्तन करे नरोत्तम दास। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे निताई गौर हरि हरि निताई गौर हरि हरि निताई गौर हरि 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 जय श्री कृष्ण गौ प्रेमानंद हरि हरि जय श्री श्री गुरु गौरांग गंगाधर बेटा गिरिधारी जीव के जय। जय सपरिकर श्री श्री गुरु गौरांग गदाधर राधा गोपीनाथ गिरिधारी जीव जगन्नाथ लक्ष्मण नृसिंह भगवान की जय। जय अपन गुरुदेव श्रीमद भक्ति विविध बधाइन गोस्वामी महाराज की जय। गुरु परंपरा की जय। वृंदा देवी तुलसी महारानी की जय। भुवन मंगल हरिनाम संकीर्तन की जय। जय श्री श्री निताय गौर प्रेमानंदे हरि हरि बोल।